আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। মুসলিম টিভি আল ফুরকনের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। 2026 সালের হজ নিয়ে সুখবর দিল সৌদি সরকার। ফটোগ্রাফি নিষিদ্ধ। আসন্ন হজ 2026 মৌসুমে পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববীতে ফটোগ্রাফি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে এমন দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ালেও সৌদি কর্তৃপক্ষ তা ভিত্তিহীন বলে নিশ্চিত করেছে। সংশ্লিষ্ট সরকারি দপ্তর থেকে এমন কোনো নির্দেশনা দেওয়া হয়নি বলে জানিয়েছে অফিসিয়াল সূত্র ও স্বীকৃত ফ্যাক্ট চেকিং সংস্থা। দ্য ইসলামিক ইনফরমেশন জানায়, পবিত্র দুই মসজিদে ফটোগ্রাফি সংক্রান্ত কোনো নতুন নীতিমালা চালু হয়নি, বহাল আছে আগের নিয়মই। ইবাদতে ব্যাঘাত সৃষ্টি বা বাণিজ্যিক উদ্দেশ্যে ছবি তোলার বিরুদ্ধে পূর্ববর্তী নিষেধাজ্ঞাই এখন কার্যকর। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, হজ বা রমজান ঘিরে প্রায়ই এ ধরনের ভুল তথ্য অনলাইনে ছড়িয়ে পড়ে। যাচাই না করেই অনেক মানুষ তা বিশ্বাস করে ফেলেন। হাজিদের প্রতি অনুরোধ জানানো হয়েছে, তারা যেন কেবল সরকারের আনুষ্ঠানিক ঘোষণা বা নির্ভরযোগ্য সূত্র থেকে পাওয়া তথ্যেই নির্ভর করেন। সব মিলিয়ে হজ 2026কে ঘিরে ফটোগ্রাফি নিষিদ্ধ এ ধরনের প্রচার যে একটি গুজব, তা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। শুল্ক প্রত্যাহার। হজ গমনেচ্ছুদের জন্য আরেকটি স্বস্তির খবর নিয়ে এসেছে সরকার। আগামী 2026 সালের হজের বিমানে যাতায়াতের ভাড়ার উপর থেকে আবগারি শুল্ক তুলে নেওয়া হয়েছে। এতে যাত্রীদের উপর আর্থিক চাপ কিছুটা হলেও লাঘব হবে। গত 7 ডিসেম্বর জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। মূলত ধর্মপ্রাণ মুসল্লিদের পবিত্র এই সফরকে আরও সহজলভ্য করতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের ফলে প্রত্যেক হাজির বিমান ভাড়ায় উল্লেখযোগ্য সাশ্রয় হবে। সংস্থাটির দেওয়া তথ্য মতে, শুল্ক প্রত্যাহারের কারণে আসা যাওয়ার টিকিট বাবদ জনপ্রতি প্রায় 5,000 টাকা পর্যন্ত খরচ কমে আসবে। পরিচয়পত্রের ব্রেসলেট হজ যাত্রীর। পবিত্র হজ পালনে আগত লাখো হজযাত্রীর নিরাপত্তা ও সুশৃঙ্খল ব্যবস্থাপনার লক্ষ্যে এবার পরিচয়পত্রের ব্রেসলেট বিতরণ শুরু করেছে সৌদি সরকার। এই স্মার্ট ব্রেসলেটের মাধ্যমে প্রত্যেকটি হজযাত্রীর পরিচয়, পাসপোর্ট নম্বর, ভিসা তথ্য, বাসস্থান এবং স্বাস্থ্য সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষিত থাকবে। কোনো হজযাত্রী হারিয়ে গেলে বা অসুস্থ হলে খুব সহজেই তার পরিচয় শনাক্ত করে দ্রুত সহায়তা দেওয়া সম্ভব হবে। সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয় জানিয়েছে, এই ব্রেসলেট হজ ব্যবস্থাপনাকে আরও নিরাপদ, প্রযুক্তি নির্ভর ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই ব্রেসলেট পেয়ে আমরা অনেক নিশ্চিন্ত, হারিয়ে গেলে বা কোনো সমস্যা হলে সহজেই আমাদের খুঁজে পাওয়া যাবে। এবারকার হজে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে সৌদি সরকার ডিজিটাল ট্র্যাকিং, স্মার্ট কার্ড ও এই পরিচয়পত্র ব্রেসলেট চালু করেছে। সৌদি সরকারের পক্ষ থেকে ঘোষণা এসেছে যে 2026 সালের হজের ব্যবস্থাপনাকে আরও সহজ, নিরাপদ ও সংগঠিত করা হবে। পবিত্র মক্কা ও মদিনাতে হাজিদের আবাসনের জন্য একটি নতুন লাইসেন্সিং সিস্টেম চালু করা হয়েছে। এর ফলে থাকার সুবিধা আরও উন্নত হবে এবং সেবার মান বাড়ানো সম্ভব হবে। এছাড়া বাংলাদেশের জন্য নির্দিষ্ট কোটা নিশ্চিত হয়েছে। বাংলাদেশ ও সৌদি সরকারের মধ্যে হজ চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। এর ফলে প্রায় ৭৮,৫০০ বাংলাদেশি ধর্মপ্রাণ মুসলিম সৌদি আরবে হজ পালন করতে পারবেন বলে অনুমান করা হচ্ছে। আরেকটি গুরুত্বপূর্ণ খবর হল, বাংলাদেশে হজ যাত্রীদের বিমান টিকিটে আবগারি শুল্ক মওকুফ করা হয়েছে। এতে সামগ্রিক খরচ কিছুটা কমে আসবে এবং হাজিদের জন্য যাত্রা আরও সহজ হবে। এই ছিল 2026 সালের হজ নিয়ে সৌদি সরকারের পক্ষ থেকে নতুন কিছু সুখবর। আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি, অর্থাৎ মানুষের ওপর আল্লাহর জন্য এই ঘরের হজ করা ফরজ। আল্লাহ বলেন, ওয়ামা তুনফিকু মিন খাইরিন ফালি আনফুসিকুম, অর্থাৎ তোমরা যা কিছু উত্তম ব্যয় করো তা তোমাদের নিজেদের জন্য। প্রিয় দর্শক, হজ একটি পবিত্র ইবাদত। এর জন্য চাই মানসিক, শারীরিক ও আর্থিক প্রস্তুতি। চলুন আমরা সবাই দোয়া করি যেন আল্লাহ আমাদের এই মহান ইবাদতের সুযোগ দান করেন। আপনি কি আগামী বছরে হজে যেতে ইচ্ছুক? কমেন্ট করে জানান। তালবিয়া, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, অর্থাৎ আমি হাজির, হে আল্লাহ আমি হাজির। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং মুসলিম টিভি আল ফুরকনকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। জাযাকাল্লাহু খাইরান।